গ্যাংস্টার গাদুলির এনকাউন্টারের মামলার 7 বছর কারাগারে কাটানোর পর জামিন পাওয়ার কয়েক মাসের মধ্যেই খুন করা হয় দিব্যা পাহুজাকে। দিব্যা পাহুজা তো এতদিন জেলের মধ্যে ছিল, তাহলে কি এমন হলো যে জেল থেকে বের হওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে খুন করা হলো? এবং খুন করে তার মৃতদেহকে কি করা হয়েছিল? চলুন পুরো ঘটনাটি জানি এই ভিডিওর মাধ্যমে, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। সবার প্রথমে জানি এই দিব্যা পাহুজা কে ছিল। হরিয়ানার বাসিন্দা দিব্যা পাহুজা ফর্মার মডেল হিসাবে কাজ করতেন। তার বাবা অশোক কুমার ফল ব্যবসা করতেন। তার বয়ফ্রেন্ড সন্দীপ গাদুলি, যিনি গ্যাংস্টার নামে পরিচিত ছিল, এবং বর্তমানে তার বয়ফ্রেন্ড অভিজিৎ সিং। 2016 সালে ভুয়ো এনকাউন্টারের অভিযোগে দিব্যা পাহুজাকে 7 বছরের জন্য কারাগারে যেতে হয়। দিব্যা পাহুজা 1 জানুয়ারি 2024 সালে অভিজিৎ সিংয়ের সাথে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। 2 জানুয়ারি 11:50-এর দিকে তার বোন মিসেস নয়না পাহুজা সাথে লাস্ট কথা হয়। এরপর পরিবার চেষ্টা করলেও তার ফোনে পাওয়া যায় না। তারপর মিসেস নয়না পাহুজা অভিজিতের গুরগাঁও হোটেলে পৌঁছায়। সেখানে গিয়ে সে তার দিদির দিব্যা পাহুজার ব্লেজার খুঁজে পায়। তখন নয়না পাহুজা তার দিদির কথা জিজ্ঞাসা করলে তারা কিছুই বলে না। তারপর সে হোটেলে সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য অনুরোধ করলে তারা অস্বীকার করে এবং আমার সাথে তর্ক করতে থাকে। শেষ পর্যন্ত আমি পুলিশকে ফোন করি, তারা এসে তদন্ত শুরু করে। সন্দেহ আরও গভীর হয় যখন তার বোন হোটেলের একটি রুমে রক্তের দাগ দেখতে পায় এবং হোটেলের স্টোর রুমে তার দিদির জুতো, আংটি এবং অন্যান্য জিনিসপত্র দেখতে পায়। অভিযুক্ত অভিজিৎ সিং প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলে, 2 জানুয়ারি দিব্যা পাহুজার সাথে হোটেল সিটি পয়েন্টে এসেছিলাম। তার ফোনে আমার কিছু অশ্লীল ছবি, ভিডিও ছিল, যেগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করত এবং টাকার দাবি করত প্রায় সময়। সব ছবি, ভিডিওগুলো মুছে ফেলার দাবি করলে দিব্যা পাহুজা অস্বীকার করে, যার কারণে হোটেলের মালিক অভিজিৎ সিং 56 বছর বয়স এবং তার 2 কর্মচারী হেমরাজ 28 বছর বয়স, নেপালের বাসিন্দা, ওম প্রকাশ 23 বছর বয়স, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরা 3 জন মিলে দিব্যাকে গুলি করে খুন করে। তারপর তারা মৃতদেহকে রুমের বিছানার একটি চাদর দিয়ে মুড়ে টানতে টানতে হোটেলের বাইরে অভিজিতের একটি BMW গাড়িতে তোলে। অভিজিতের বন্ধু বলরাজ এবং তার চালক রবি বঙ্গ মৃতদেহকে নিয়ে পাতিয়ালায় গিয়েছিল, যেখানে তারা ভাগরা খালে লাশ ফেলে দেয় এবং BMWটি তার আশেপাশে রেখে চলে আসে। গুরগাঁও পুলিশ 5 জানুয়ারি পাঞ্জাবের পাতিয়ালায় একটি বাসস্ট্যান্ড থেকে BMWটি খুঁজে পায়। অভিজিতের দেহরক্ষী প্রবেশ লোরা, 35 বছর বয়স, সেই বন্দুক দিয়েছিল যে বন্দুক দিয়ে হত্যা করা হয়েছিল দিব্যাকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের অভিযোগ আনা হয়েছে। বলরাজ এবং তার চালক রবি বঙ্গকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল লাশকে গায়েব করার জন্য। সেক্টর 17 ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী 1 এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ চন্দ্রের আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে 523 পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। পুলিশ চার্জশিটে 44 জন সাক্ষীকে তালিকাভুক্ত করেছে। আর্মস অ্যাক্টের ধারা 302 হত্যা, IPC 120B অপরাধী ষড়যন্ত্র, 25 অন BA অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, 200 অন প্রমাণ লোপাট, 271 অস্ত্র ব্যবহারের শাস্তি ধারার প্রাথমিকভাবে একটি মামলা করা হয়েছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এইরকম একটি ঘটনা তৈরি করতে অনেক তথ্য সংগ্রহ করতে হয়, তারপর গিয়ে একটি ঘটনা তৈরি হয়। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন আরও এইরকম রিয়েল ঘটনা জানার জন্য।